अल्लाह नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम में जश्न मनाने वाले মা ও বোনেরা, আমার নবী যখন দুনিয়ার বুকে মা আমিনার পেট থেকে সোমবারের দিন সুবহে সাদিকের সময় শুভ আগমন ওনার ঘটলো, উনি দুনিয়াতে এলেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, উনি কি বলেন? আমিনা, তোমার নূরে নজর, তোমার লাডলা দুলারা যখন দুনিয়াতে এলো, যখন তোমার পেট থেকে গর্ভ থেকে দুনিয়ার বুকে ওনার শুভ আগমন ঘটলো, মনজার কেমন ছিল, দৃশ্য কেমন ছিল? তো মা আমিনা কি বলছেন জানেন? তারিখ লেখক বলছেন যে আমার নূরে নজর যখন আমার গর্ভ থেকে দুনিয়ার বুকে পদার্পণ করলো, নবী পাকের দুনিয়ার বুকে শুভ আগমন ঘটলো, তো আমি আমিনা আমার বাড়িতে বসে আমার জালানা দিয়ে ওই নূরের তাজাল্লিতে এত আলোকিত হলো যে আমি মক্কায় বসে মুলকে শামের বড় বড় মহলগুলো দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান নূরের জ্যোতিতে, নূরের আলোতে মুলকে শামের বড় বড় প্রাচীরগুলো, দেওয়ালগুলো আমার হযরতে সাইয়্যিদা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মক্কা থেকে বসে দেখেছিলেন। জি, আর একটু আগে চলি। আমাদের মা বোন অনেকে এখানে বসে আছেন, অনেক ডক্টরও হতে পারে। বলেন তো মা বোন, আপনাদের পেট থেকে যখন আমাদের মতো ছেলে জন্ম নিয়েছে, মেয়েদের মতো মেয়ে জন্ম নিয়েছে, তো বাচ্চাটা জন্ম হওয়ার পর কারো বাচ্চা 1 মিনিট পরে কাঁদে, কারো 10 মিনিট পরে কাঁদে, কারো 2-4 ঘন্টা পরে কাঁদে, কিন্তু বাচ্চা কাঁদে বটে। কেউ একটু জোরে কাঁদে, কেউ একটু আস্তে কাঁদে। কাঁদে আমার মা বোনরাও জানে। হযরতে গেরামি, আমি বলতে চাইবো, যদি এই মহাজন পাড়ার মা বোনকে জিজ্ঞেস করা হয় তোমার বেটার জন্ম হয়েছিল কি বলে কেঁদেছিল, হাওয়া বেরিয়ে যাবে, পারবে না বলতে। আপনার কালিয়াচক এলাকার কোন মাকে যদি জিজ্ঞেস করা হয়, ওই মা যদি দার্শনিকও হয়, সায়েন্টিস্টও হয়, বৈজ্ঞানিকও হয়, তার বাবার ক্ষমতা নাই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি বলে কাঁদে বলে দিতে পারবে না, কারণ বাচ্চার কান্না এরা বুঝতেই পারে না, আমরা বুঝতে পারি না। কিন্তু গোলামে গৌসে খাজা, গোলামে নবী, নবীর জুলুস মানানে वाला শোনো, জিজ্ঞেস করেন, হে বিবি আমিনা, হে মা আমিনা, আপনি তো বিশ্ব নবীর মা, আপনি তো হযরতে আব্দুল্লাহর জীবন সঙ্গিনী, আপনার লাডলা দুলারা, আব্দুল্লাহর নয়নমণি, সারা জগতের মালিক ও মুখতার, নবীদের সরদার, পয়গম্বরদের ইমাম, ইমামুল আম্বিয়া যখন দুনিয়ার বুকে এলো, আমিনা বলো তো তোমার ছেলেটা কি বলে কেঁদেছিল? মা বলে কেঁদেছিল না বাবা বলে কেঁদেছিল? কান্না কি বুঝতে পেরেছিলে? নবী আমার মায়ের পেট থেকে আসার পরে মা আমিনা বলছেন, এই জগৎবাসীরা শোনো, আমার নূরে নজর যখন দুনিয়াতে চলে এলো, আমি আমিনা নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম, আমার বেটা দুনিয়াতে আসা মাত্রে সাজদায় মাথা রেখে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব নবীর জন্ম দিবস, বিশ্ব নবীর জন্ম দিবস, জশ্ন ঈদ মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আন্দাজা লাগান বাপ, দয়ার নবী মায়ের পেট থেকে এলেন, সবে মাত্র দুনিয়াতে পদার্পণ ঘটেছে। তো মা আমিনা বলছেন, আমি নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম, আমার নূরে নজর সবে মাত্র দুনিয়াতে আসা মাত্রে পেশানিকে আল্লাহর দরবারে রেখে দিয়ে আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। বলুন তো বাবা, আমরা ওই নবীকে কতজন ভালোবাসতে পেরেছি? নবীকে তো আমরা ওই মতো ভালোবাসতে পারিনি যতটুকু জঙ্গলের হরিণী ভালোবেসেছে। নবীকে অতটুকু ভালোবাসতে পারিনি যতটা জঙ্গলের বাঘ ভল্লুক নবীকে ভালোবেসেছে। নবীকে অতটুকুও ভালোবাসতে পারিনি যতটুকু নালায়েক আবু জেহেলের বন্ধ মুষ্টির মধ্যে কাকর পাথর, বেজান পাথর নবীর মহব্বতে, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জি, খালি আমরা বলি নবী কাদা মান नहीं छोड़ेंगे,
আপনি খবর নিয়ে দেখেন কে বলছে জুমা भी नहीं पढ़ेंगे হ্যাঁ হক কথা একটু করা লাগবে বাবা আমাদের মধ্যে কিছু লোক আছে আবার জুমাও পড়ে না নাউজুবিল্লাহি মিন জালিক বিনা কারণে জুমা ছেড়ে দিচ্ছেন আপনি তো গুনাহগার হচ্ছেন প্লাস পয়েন্ট বোনাস পয়েন্টটাও ছুটে যায় আমি ওদিকে যাব না যেহেতু ওই রাতটা আলাদা রাত আছে এই রাত সম্পর্কে আলোচনা হবে নবী ও আলে নবীর কথা শুধুমাত্র হবে বলছিলাম আল্লাহ আল্লাহ মা আমেনা উনি বলে দিলেন যে গুনাহগার উম্মতের জন্য আমার নবী মায়ের পেট থেকে আসা মাত্রই কাঁদছিলেন আচ্ছা আমার নবীর চেহারা কেমন আমি একেবারে বাংলায় বলছি সবাই বুঝবেন কোরআনকে জিজ্ঞেস করলে তো কোরআন বলেই দেবে বাংলাতে শুনুন আল্লাহর নবীর চেহারা কেমন এক বাক্যে উত্তর আসমানে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উঠে যেই চাঁদের আলোতে রৌশনীতে কিরণে সারা জগৎ সারা বিশ্ব আলো পায় রাতের বেলা অন্ধকার দূর হয়ে যায় তো আল্লাহর নবীর চেহারা সম্পর্কে কিতাব লেখকগণ লিখছেন কোরআন বলে দিয়েছে যে আল্লাহর নবীর চেহারা এত সুন্দর যে পূর্ণিমার চাঁদে যদি আপনি লক্ষ্য করে তাকান তো দাগ বেরোবে আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর দেখতে জোরে বলুন আচ্ছা আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন মাপ চাইছি আমারও মা বোন আছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইছি মাসি পিসি খালা একটাবার বলেন তো একটা মেয়ে যখন প্রথম বাচ্চা নেয় এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মেয়েরা যে কষ্টটা উপভোগ করে বড় দামি কথা আছে মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার সময় যেই কষ্ট উপভোগ করে কিতাব মোতাবেক আল্লাহু আকবার একটা গরুকে কেটে দিয়ে একটা ছাগলকে কেটে দিয়ে যেমন ছেড়ে দিলে রক্তাক্ত হয়ে যায় একজন মা জননী বাচ্চা ভূমিষ্ঠ দেওয়ার সময় বাচ্চাকে প্রসব করার সময় বাচ্চাকে জন্ম দেওয়ার সময় ওই মতো রক্তে রক্তাক্ত হয়ে যায় কিতাব বলতেছে আল্লাহু আকবার কবীরা ওই মেয়েটা তখন কাঁদে আর বলে জীবনে বেঁচে থাকাকালীন আর দ্বিতীয় বাচ্চা নেব না এত বাচ্চা নেওয়ার কষ্ট সেটা মা ছাড়া কেউ জানে না আপ গোলামে গাউসো খাজা শোনো গোলামে নবী শোনো গোলামে আলে নবী শোনো ওই মা জননী 10 মাস 10 দিন যে বাচ্চাটাকে পেটে ধারণ করেছিলেন বাচ্চাটাকে ধারণ করার পর যে কষ্ট উপভোগ করেছিলেন আল্লাহু আকবার কবীরা বাচ্চা জন্ম দেওয়ার সময়ে মা যে কষ্টটা উপভোগ করলেন ওই সমস্ত কষ্ট ওনার দিলের মধ্যে ছিল বাচ্চাটা যেমন জন্ম হয়ে গেল নানিকে দেখবেন মাসিকে দেখবেন চাচিকে দেখবেন মাকে দেখবেন ওই বাচ্চাটা যদি চুলের চাইতে বেশি কালো হয় আর ওই মা জননী যিনি বাচ্চাটা ভূমিষ্ঠ করলেন মা জননী যিনি বাচ্চাটাকে প্রসব দিলেন আল্লাহু আকবার কবীরা ওই মায়ের সামনে যদি বাচ্চাটাকে তুলে ধরে এ বেটি দেখ এ নাতিন দেখ এই তোর ছেলে জন্ম নিয়েছে এই তোর মেয়ে জন্ম নিয়েছে ওই মা জননী 10 মাসের সমস্ত ব্যথা বাচ্চার মুখটা দেখে ভুলে হেসে যায় জোরে বলুন ভুলে না জিজ্ঞেস করেন মা বোনদেরকে বাচ্চার জন্ম দেওয়ার কষ্টটা ভুলে যায় বাচ্চার মুখ দেখার পরে তো এটা যদি আমার মতো আপনার মতো ছেলেকে দেখে আমাদের মায়ের এই অবস্থা হয় তো বলেন তো আমেনা কেমন ছেলে পেয়েছেন পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ওই বাচ্চাকে নিয়ে আমেনার কাঁদা উচিত না হাসা উচিত হাসা উচিত তাই না সবাই বলবে পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি বলবে যারা কিঞ্চিত পরিমাণে বুঝে তারাও বলবে হাসা উচিত কিন্তু মা একবার চলুন না আমেনার দরবারে আমেনা গো এ বিবি আমেনা আপনি এত সুন্দর ছেলে পেলেন আপনার ভিতর কেমন করছিল বলে ভিতর তো খুব ভালো করছিল হযরতে গিরামি তারিখের লেখক হযরতে ইবনে হিশাম লিখছেন একজন রাইটারের নাম বললাম হযরতে ইবনে হিশাম বলছেন উনি লিখেছেন ইবনে হিশাম লিখছেন কি লিখছেন আমেনাকে জিজ্ঞেস করা হলো আমেনা বলছেন আমার ভিতর তো খুশি আছে কিন্তু ভিতরটা খুশি আছে বটে তবে ফেটে চলে যাচ্ছে কেন ফাটছে আমেনার দৃশ্য দেখে আল্লাহু আকবার রাইটার লিখছেন আমেনার চোখে ঝরঝর করে মতির দানার মতো অশ্রু মোবারক গুলো বয়ে যাচ্ছে গোলামে কালিমি আপনারা জিজ্ঞেস করবেন মাওলানা আল্লাহর নবীকে আল্লাহর নবীর মা এত সুন্দর সুন্দর চেহারাওয়ালা আল্লাহু আকবার কালী কামলিওয়ালা আকাকে কোলে নিয়ে মা আমেনা কাঁদছেন কারণটা কি আল্লাহু আকবার কবীরা কারণ শুনুন বাবা বেরাদার মা বোনেরা আমার বাবারা ভাইয়েরা
আমার সঙ্গী সাথীরা আল্লাহর নবীকে একটা রেশমি কাপড়ে করে ধারণ করে নিয়ে আমার মা আমেনা নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। আর মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে বাবা অশ্রু বয়ে যাচ্ছে, মতির দানার মতো অশ্রুগুলো বয়ে বয়ে যাচ্ছে। আমেনা বলেন, গো আপনি কেন কান্না করেন? আমেনা বলে, জগৎবাসীরা গো, ছেলেটা এত সুন্দর, আমার নূরে নাজারটা এত সুন্দর, আমি ছেলেটার পেশানিতে চুমা দিলাম, ছেলেটার দিকে তাকিয়ে আছি, চাতক পাখির মতো চেয়ে আছি। একটা সেকেন্ডের জন্য আমার নূরে নাজারের চেহারা থেকে মন আপনার নজর হাঁটাতে মন করে না, আমার নজর অন্যদিকে যেতে চায় না। তবে আমেনা চোখে পানিটা কেন? আমেনা বলছেন, জগৎবাসীরা শোনো, বাচ্চাটাকে দেখছি, আমার নূরে নাজারকে দেখছি, আর আমার ভিতরটা ফেটে যাচ্ছে। কেন ফাটলো গো? বলে একটাই কারণে, আমি মা বাচ্চাটাকে ভূমিষ্ঠ করার পরে, বাচ্চাটাকে প্রসব দেওয়ার পরে বাচ্চাটাকে কোলে নিয়েছি, আর বাচ্চাটা দেখে আমি আমেনার মনে এত খুশি হয়েছে, কিন্তু কসম খোদার আমার বারবার একটাই কথা মনে পড়ছে গো, এই বাচ্চার বাবা আমার স্বামী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, এই বাচ্চাটাকে কত আদর করে কোলে নিতেন, আর কোলে নিয়ে পেশানিতে চুমা দিতেন, সিনাতে জড়িয়ে ধরে নিতেন। আল্লাহর নবীর মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন আর কাঁদছেন আর বলছেন, আমার বেটার বাবা যে দুনিয়াতে বেঁচে নাই, আমার স্বামী যে দুনিয়াতে বেঁচে নাই গো, কবর দেশে চলে গেছে, কবর দেশের খবর আমরা নিতে পারি না রে বাবা। আল্লাহর নবীর আম্মা জান কবরে শায়িত, আল্লাহর নবীর আম্মা জান মক্কাতে কান্না করছেন, ছেলের বাবা থাকলে ছেলেটা বাবার আদর পেত, কত সুন্দর হতো, ছেলেটাকে নিয়ে আমার স্বামী কত আদর যত্ন করত, কপালে বসা দিত, কপালে চুমা খেত। এই ভেবে আমার আমেনার চোখে ঝরঝর করে বাবা পানি বয়ে যাচ্ছে। মা বোনেরা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে কপালে চুমা দিয়ে নিয়ে বসে আছেন। এক riwayate এসেছে বাবা আমেনা কোলে নিয়ে বসে আছেন, আর ওইদিকে সুবহে সাদিকের টাইমে হযরতে নবী পাকের দাদু, জিনার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব, জীবনী হয়তো শুনেছেন বাবা, দাদুর নাম তো জানি, আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি জানা আছে? পারবেন বলতে কেউ? নবীর দাদির নাম কি জানা নাই? বলে দিচ্ছি দাঁড়ান। নবীর নানির নাম কি? এটাও জানা নাই। নানার নাম সবাই জানে, বেশিরভাগ লোক জানে। নানার নামটা কি জানেন? আব্দুল ওয়াহাব জাহরি, জি আব্দুল ওয়াহাব বলে সবাই জানে। দাদার নাম আব্দুল মুত্তালিব, সবাই জানে। দাদির নাম জানে না, নানির নাম জানে না। আজকে বলে দেবো দাঁড়ান। হযরতে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না রে মা। কোথায় ছিলেন? আল্লাহর পবিত্র কাবা ঘরে। উনি আল্লাহর নেক বান্দা ছিলেন, আবিদ বান্দা ছিলেন, নেককার পরেজগার লোক ছিলেন। কুরাইশ বংশের সরদার হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাআল্লি আব্দুল মুত্তালিব ওই রাতে সারাটা রাত আল্লাহর কাবা ঘরে ছিলেন বাবা। হযরতে আব্দুল মুত্তালিব, একজন রাইটার বলছেন, কাবা ঘরের তাওয়াফ করতেছেন, কাবা ঘরকে চতুর্দিকে ঘুরছেন, যাকে তাওয়াফ বলা হয়। কাবা ঘরের তাওয়াফ করতে আছেন আব্দুল মুত্তালিব, আল্লাহু আকবার কবীরা। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের নজরটা কাবা ঘরের দিকে চলে গেল। দেখতে পাওয়া যাচ্ছে কাবা ঘরটা নিজের জায়গাতে সঠিক রূপে দাঁড়িয়ে নাই। বলবেন মাওলানা কেন দাঁড়িয়ে কেন নাই? কাবা ঘর তো একটা পাথরের ঘর। সর্বপ্রথমে কাবা ঘর বানিয়েছিলেন কে জানেন? গোটা পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যদি বলা যায় তাহলে আল্লাহর কাবা ঘর। তাহলে কাবা ঘরটা কে বানিয়েছিলেন প্রথমে জানা আছে? শুনে নেন, মনে রাখিয়ে।
ওই কাবা ঘরটা হযরতে সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করেছিলেন, পাথর দিয়ে তৈরি। এ পাথরের ঘর নিজের জায়গায় সোজা হয়ে দাঁড়িয়েছিল। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ পাথরের ঘরটা, কাবা ঘরটা, বাইতুল্লাহ শরীফটা নিজের জায়গায় সোজা হিসাবে দাঁড়িয়ে নেই, সোজা আকারে দাঁড়িয়ে নাই। কাবা ঘরটা একদিকে লোভে গেছে, ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, মাওলা তাহলে কি জালজালা চলে এলো, ভূমিকম্প হয়ে গেল? না বাবা না। আব্দুল মুত্তালিব দেখলেন এটা ভূমিকম্প নয়, এটা জালজালা নয়, কারণ ঘরটা ঝুঁকে আছে, নড়াচড়া করে না। আল্লাহু আকবার কবীরা। একটু কাবা ঘরের মধ্যে নজর দিলেন, দেখতে পাওয়া গেল রাইটার লিখেছেন 360 খানা দেবদেবীর মূর্তিগুলো মুখের ভরে আছাড় খেয়ে জমিনে পড়ে গেছে। এ গোলামে গাউস খাজা হযরত আব্দুল মুত্তালিব ভালো করে লক্ষ্য করে দেখলেন, বাবা হাজী সাহেব পাশে বসে আছে। জিজ্ঞাসা করে দেখুন মা বোনেরা গো, অনেক হাজী সাহেব দেখেছেন বাবু সালাম বলে মক্কাতে একটা গেট আছে কাবা শরীফে যাওয়ার জন্য, আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য। ওই বাবু সালাম গেটের সাইডে অল্প দূরে 100 মিটারের মধ্যে আমার নবীর জন্মস্থান। কালো ছিল, আজও আছে। আল্লাহর নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব উনি দেখছেন কাবা ঘরটা। আল্লাহ আল্লাহ আপনার কি বলে ওই মাকামে ইব্রাহিমের দিকে নয়, আপনার সাফা মারওয়ার দিকে নয়, হযরত গেরামি বাবু সালাম গেটের দিকে, অর্থাৎ আমেনার ঘরের দিকে কাবা ঘর ঝুঁকে গেছে। কাবা ঘর ঝুঁকেছে আমেনার ঘরের দিকে। এখন আব্দুল মুত্তালিব চিন্তা করছেন ব্যাপারটা কি, কাবা ঘরটা এইদিকে কেন ঝুঁকে আছে? তখন হঠাৎ করে মনে পড়লো, মানে কিছু মুআজিজা তো আব্দুল মুত্তালিব বৌমা আমেনার মুখে শুনেছেন। মনে পড়লো, আল্লাহ আমার বৌমা আমেনা তো গর্ভবতী অবস্থায়, হয় না হয় কিছু হলো না তো, যার জন্য আব্দুল মুত্তালিব নিজের তাওয়াফটাকে মোকাম্মল করলেন, পূর্ণ করলেন তাড়াতাড়ি। আর একজন রাইটার আবার এরকম ভাষা লিখেছেন যে আব্দুল মুত্তালিব তাওয়াফ করছিলেন আর কেউ বলনেওয়ালা বলছে, কি বলছে? বলে চল রে একটু আব্দুল্লাহর বাড়িতে যাই, একটু আমেনার ঘর থেকে ঘুরে আসি। কেন? বলে সারা কায়নাতের মালিক ও মুখতার নবীদের সর্দার আমেনার ঘরে চলে এসেছে। তো আব্দুল মুত্তালিব শুনলেন, লোক দেখতে পেলেন না, ছিলেন কে আল্লাহ জানে, একটু পরে বলে দেব কে ছিলেন। বাবা হযরত আব্দুল মুত্তালিব নিজের তাওয়াফের কাজটা মোকাম্মল করলেন, ইবাদতটা পূর্ণ করলেন। ওই তাওয়াফ পূর্ণ করার পর বাড়ির দিকে যাচ্ছেন। বাড়ি গেলেন আব্দুল মুত্তালিব নিজের মেন বাড়ির মেন দরজাতে গিয়ে যেমনই ঢুকতে যাবেন, বাড়ির মালিক বাড়িতে ঢুকছেন। বাবা কিতাব লেখক বলছেন আব্দুল মুত্তালিবের রাস্তা অবরোধ, রাস্তা বন্ধ, রাস্তায় একটা গেটম্যান দাঁড়িয়ে আছে, একটা পহরাদার দাঁড়িয়ে আছে, যাকে আমরা বাংলা ভাষায় বলি চাকর দাসী। একটা আপনার গেটম্যান দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছে, ও তুমি আমার রাস্তা কেন ঘিরছো? ওই লোকটা যিনি গেটে দাঁড়িয়ে আছেন উনি বলছেন, ওগো তুমি এই বাড়িতে এখন ঢুকতে পাবে না। আব্দুল মুত্তালিব একটু মেজাজে চলে আসলেন, এই গেটম্যান তুমি কি জানো আমি কে? তো গেটে যিনি দাঁড়িয়ে ছিলেন উনি বলছেন, তোমাকে আমি ভালো করে চিনি। কেমন চিনিস রে? বলে বাড়ির মালিক হলে তুমি, তোমার নাম হলো আব্দুল মুত্তালিব, তোমার বাড়ি হলো মক্কাতে, তুমি কুরাইশ বংশের সর্দার, কাবার মুতাল্লি আব্দুল্লাহর আব্বা জান। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, যে লোকটাকে জীবনে দেখিনি ও আমার পূর্ণ বায়োডাটা বলছে। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহর বান্দা একটা কথা বলো তো, তুমি যখন সবই জানো, এই বাড়িটা আমার, এই বাড়ির মালিক আমি, আমি কাবা ঘরের মুতাল্লি,
আমি হলাম কুরাইশ বংশের সর্দার, আর আমারই বাড়িতে আমাকেই কেন ঢুকতে দেওয়া হবে না? এ নবীর দিওয়ানারা শোনো, আমরা জালসা মিলাদ করছি রে বাবা। আমরা আজকে সকাল বেলাতে পায়ে হেঁটে জুলুস মানিয়েছি। ওদেরকে বলবো বাবা, যারা জুলুস মানাই না তারা শুনো একটু কান দিয়ে। আমার বিশ্ব নবীর দাদুকে ওই গেটম্যান কি বলতেছে জানেন? এই আব্দুল মুত্তালিব, বাড়িটা তোমার হতে পারে, বাড়ির মালিক তুমি হতে পারো গো, তবে এই বাড়িতে এখন ঢোকা যাবে না। বলে কেন ঢোকা যাবে না? বলে আব্দুল মুত্তালিব জানো গো, আজকে এই বাড়িতে আমিনার গর্ভ থেকে আমার আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, সারা কায়নাতের মালিক ও মুখতার, বেসাহারার সাহারা, আল্লাহু আকবার কবীরা, উনি চলে এসেছেন দুনিয়ার বুকে, যার জন্য এখন দুনিয়ার কোনো মানুষ আমিনার ঘরের দিকে ঢুকতে পাবে না। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ভালো কথা এসেছেন, কিন্তু ঢুকতে কেন পাওয়া যাবে না? আব্দুল মুত্তালিবকে গেটম্যান বলেন, আব্দুল মুত্তালিব, আসল কারণ হলো এটা, আমিনার লালকে, আব্দুল্লাহর জিগার পারাকে, বেসাহারা সাহারাকে আল্লাহর আসমান থেকে অগণিত ফেরেশতা আমার বিশ্ব নবীকে সালাম জানাতে আসছে। আমিনার ঘর থেকে, আল্লাহর আসমান থেকে ফেরেশতাদের লাইন লেগে আছে, ফেরেশতারা ভিড় জমিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত আজকে আমিনার বাড়িতে ফেরেশতাদের সালাম পড়ানো হবে, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আমিনার ঘরে ঢুকতে পাবে না। আন্দাজা লাগান তো, বাড়ির মালিক বাড়িতে ঢুকতে পারছে না, আমিনার বাড়িতে ফেরেশতাদের লাইন লেগে আছে। আর কিছু লোক বলছে নবী আমার মতো বেকুব কোথাকার। নবী তোর মতো, তোর বাড়িতে রিজিকের ফেরেশতা সকালে আসে, তোর ডিহিতে পা রাখে না, তোর জায়গাতে পা রাখে না, গেট থেকে দিয়ে পালিয়ে যায়। ওটা থেকে মাহরুম থেকে যাস তুই। না কোরআনের তেলাওয়াত, না নবীর প্রতি দরুদ ও সালাম, না নামাজ, না রোজা। আর বলছে নবী আমার মতো, নাউজুবিল্লাহ। নবীয়ে পাকের বাড়িতে নবীকে সালাম করার জন্য ফেরেশতারা আসমান থেকে লাইন জমিয়ে রেখেছে আল্লাহর হুকুমে। আমরা আজকে জুলুসে কি করেছি? লাইন ধরে হেগেছি, সালাম পড়েছি, নারা লাগিয়েছি। এটা ফেরেশতাদের সুন্নাত আদায় হয়েছে। বিরাদরানে ইসলাম, হযরতে গেরামি, এখন জানতে চাইবেন আপনারা যে হযরত বলুন না, যিনি আব্দুল মুত্তালিবের বাড়ির গেটে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবের রাস্তা থেমে রেখেছিল, ওই লোকটা কে ছিল? ওই লোকটার নাম কি ছিল? ইনশাআল্লাহ তাআলা আমি বলে দেব ওনাকে পাঠিয়েছিলেন কে। ইবনে হিসাম লিখেছেন কিতাবের পাতায়, আমি শুনিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। একবার দরুদে পাক পাঠ করি, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি, যাই হোক আমি নামটা বলবো, অবশ্যই বলবো। তো বলছিলাম বাবা, আজকের এই জলসাটা আবার একটা উদ্দেশ্য রেখেছেন, যে জলসার জন্য, মাহফিলের জন্য কোন ব্যক্তি, একটা লোক যদি 1200 টাকা দিতেন আল্লাহর ওয়াস্তে, 12ই রবিউল আউয়াল বলতে পারি না, পারবেন? পারবেন বলতে? তো বলেন না সুবহানাল্লাহ। আমাকে দিল্লি থেকে আসতে আসতে তাহলে সুবহানাল্লাহ। কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। যারা দেখেছে মাসরুরের চেহারা বলিছে গো এখনো তাহারা, বলিছে গো এখনো তাহারা, একবার দেখে
হয়েছে তারা, একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা, মাসরুর মিয়ার জোড়া হবে কোথাও পাবে না। তুমি মোদের জানে সুবহানাল্লাহ, বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানে জানা বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানে জানা বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানে জানা বলিছে সবই দিওয়ানা। ছন্দটাকে আগে বললাম জানেন, বেজোড় বেজোড় আমাদের রব ওয়াহদাহু লা শারীক, জোড়া নেই। আমরা যে নবীর উম্মত, আমাদের নবীর মতো কোন নবী নয়, সুবহানাল্লাহ। আর আমরা জিনার হাতে মুরিদ হয়েছি, আমাদের পীর ও মুর্শিদ, পীর তো অনেক আছে কিন্তু মাসরুর মিয়ার জোড়া নেই। জি, মিসাল নেই, জবাব নেই। বুঝতে পারলাম সবই আমাদের বেজোড়। এই 15,000 কদর জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানে জানা বলিছে সবই দিওয়ানা। अब साहिबे सज्जादा तो चले এসেছেন বাঙালি, শের শুনুন। তুমি কালিমি সাবুরি চিশতি ইয়া সাইয়্যিদি মাসউদ পিয়া, তুমি কালিমি সাবুরি চিশতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি, তাই তো দিওয়ানা করিছে মস্তি। মাসরুর মিয়া আব্বা জান দুলা মিয়ার তুমি শান, মাসরুর মিয়া আব্বা জান দুলা মিয়ার তুমি শান। চাঁদের মতো চেহারা সাইয়্যিদ মাসউদ নাম খানা, তুমি মোদের জানে জানা বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানে জানা বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জানা বলিছে সবই দিওয়ানা। একটা ছন্দ বাকি থাকলো কিন্তু कि सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए। पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। के सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। जिसने मुझ जैसे को तरीका दिया, जिसने मुझ जैसे को तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद दिया। कलीमी 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 के सारे वलियों के ताज, सारे वलियों के ताज है ज़माने में आज, सारे वलियों के ताज है ज़माने में आज। अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। के सारे वलियों के ताज है ज़माने
अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज मेरे ख्वाजा पिया मारिफत का दिया मेरे ख्वाजा पिया मारिफत का दिया सैयदी मुर्शिदी शाह मसऊद पिया सैयदी मुर्शिदी शाह मसऊद पिया बोले 3 নম্বর কলমটা একজন না জাহান্নামে আগুন ডরাই আমার নবীর নামে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল